আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিলড্রেন একাডেমিতে আজকে সিয়াম এবং রমজান, এই রোজা এবং সিয়াম এর পার্থক্যটা আজকে আমি বলবো, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াম এবং রোজা এর পার্থক্য করেছেন যে রোজা প্রত্যেকে করতে পারে, কিন্তু সিয়াম প্রত্যেকে করতে পারে না। কেননা যে রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। এবার রোজা রেখে আমরা গালি দিতে পারি, আমরা পরের দিন দাবিয়ে খেতে পারি। রোজা রেখে আমরা অন্যায় অশ্লীল ভাষা বলতে পারি, রোজা হবে। কিন্তু সিয়াম রাখতে গেলে আমাকে শুধু খাবার থেকে বঞ্চিত থাকাটা সিয়াম নয়, আমাকে খাবার থেকে বঞ্চিত থাকতে হবে, আমাকে পরনিন্দা থেকে বঞ্চিত থাকতে হবে, আমাকে গালিগালাজ থেকে বঞ্চিত থাকতে হবে, আমাকে অন্যায় কাজ থেকে বঞ্চিত থাকতে হবে, আমাকে পরের জিনিস না বলে লাওয়া থেকে বঞ্চিত থাকতে হবে, আমাকে 5 ওয়াক্ত সালাত আমাকে পড়তেই হবে। যেমন সিয়াম ফরজ, যেমন সালাত ফরজ। তো অনুরূপ রোজা সিয়াম যেমন ফরজ, সালাতও ফরজ। তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আমাকে দিনে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। যদি আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, তাহলে আমরা সিয়াম পালন করতে পারলাম। আমাদের আখলাক চরিত্র যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা সিয়াম পালন করতে পারলাম। এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমাকে স্মরণ করে চললো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চললো, আমার আদর্শকে স্মরণ করে চললো, তারাই সিয়াম পালন করলো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, যারা আমাকে স্মরণ করলো না, যারা আমার কথাকে স্মরণ করলো না, আমার বাচ্চাকে স্মরণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো না, আল্লাহর নবীর কথাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বাচ্চাকে স্মরণ করলো না, তারা সিয়াম পালন করতে পারলো না। তারা রোজা পালন করলো কিন্তু সিয়াম পালন করলো না। সিয়াম পালন করতে গেলে আমাকে এইগুলোকে মেনে চলতে হবে। তাহলে আমরা আদর্শবান মুসলমান, আদর্শবান মুমিন, আদর্শবান মুত্তাকিন, আদর্শবান পরেজগার আমরা হতে পারবো। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা সিয়াম পালন করলে আমরা কি পাবো এবং রোজা পালন করলে আমরা কি পাবো। রোজা পালন করলে আমরা মানুষের কাছে নাম পাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালাই পাবো না। সিয়াম যদি আমরা পালন করি, তাহলে ইহকাল পরকাল দুকালই ভালো পাবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা সিয়াম পালন করলো, আমি তাদেরকে একটা সিয়াম পালন করা মানে হচ্ছে তাকে আমি জাহান্নাম থেকে এত দূরে রাখবো যে একটা শিশু অবস্থায় তা উঠতে গিয়ে বৃদ্ধ পর্যন্ত, মরা পর্যন্ত সে যদি উড়ে, তাহলে যত দূর যায় অত দূর আমি তাকে, ওই সিয়াম ব্যক্তিকে আমি অত দূরে রাখবো। যে একটা কাকের আয়ু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর, ওই কাকটা 100 বছর যে উঠবে, যত দূর যাবে অত দূর ওই ব্যক্তিকে রাখবে। সেই ব্যক্তিটা হলো কে? যে সিয়াম পালন করলো, চরিত্রবান হয়ে, আদর্শ হয়ে, মুত্তাকিন হয়ে, পরেজগার হয়ে, আল্লাহর নবীকে স্মরণ করে, আল্লাহর বাণীকে স্মরণ করে, আল্লাহর দ্বীনকে স্মরণ করে, ওই ব্যক্তিকে 100 বছর কাক উঠতে গিয়ে যত দূর যেতে পারবে অত দূর জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে রাখবে। এ হলো রোজা এবং সিয়ামের পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দেন। এ বলে আজকের মতো আমি এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম।